আমি টাকা লাগবে না, আমার নাম কদম আলী বেদে। এই এটা জানি কোন জায়গা বলে, কালীগঞ্জ না কি বলে বাবা, নাকালপাড়া। এই কালীগঞ্জ এলাকার মধ্যে, নাকালতাল এলাকার মধ্যে আমার কাছে তেলটা লাগিয়ে যান। আল্লাহ যদি আপনাকে ভালো করে, একটু সত্য কথা বলবেন। পেট ফাড়ি বাবা, তাজা তাজা সাপ আমি ধরি, যখন মারা যায় পেটটা ফাড়ি। ওই নাড়ি ভুড়ি চবড়িটা, আকন পাতা, ভেন্না পাতা, বীজ কচু, তারপিন, এলাচি আরক দিয়ে তেলটা আমি জাল করে রাখি। এটা মহাচন্দ্র বীজ তেল, আজকে থেকে বিক্রি করি না, অনেক দিন আগে থেকে বিক্রি করি বাবা। এখানে টাউন বদল অনেক কম ছিল, তখন থেকে আমি বিক্রি করি। ব্যথা আছে কার বাবা, আমার কাছে আসেন। টাকা আমি চাই না, আমার নাম কদম আলী বেদে। ভালো তা মালিক আল্লাহ। রসবাদকার, গীতাবাদকার, অচল হয়ে গেছেন কারা? টাকা দিয়ে কিনা যাবে না বাজান, দয়া করে আমার কাছে আসবেন। এই যে দেখেন বাবা, এইটা হলো বিষ কাঁকড়া। বিষ কাঁকড়া বাবা, এটা কোনো কচ্ছপ না। যারা না চেনে তারা দেখলে কবে যে এটা মনে হয় কচ্ছপ। হাত কাবালি, মাথার ব্যথা কার, দাঁতের যন্ত্রণা কার, অস্থির হয়ে গেছেন, একবার লাগাবো। আল্লাহ আপনার যদি ক্ষমতা থাকে একবারই আপনি ভালো হয়ে যাবেন 10 মিনিটের মধ্যে। হাজার হাজার ট্যাবলেট বড়ি খাইছেন, মাথার ব্যথা ভালো হয় না, আর কে লাগাবেন বাবা? বসলে উঠতে পারেন না, জুড়ায় জয়েন্টে ব্যথা। আমার নাম কদম আলী বেদে, হয়ে গেছে বাবা। চলাফেরা করেন, আল্লাহ যদি আপনাকে ভালো রাখে, দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন বাবা। এটা কি সাপ? এটা কালীহানু। কালীহানু বাবা, এটা কালীহানুক সাপ, অনেক লম্বা হয়। এটা মানুষকে যদি কামড় দেয়, ছেলে না মেয়ে, পৃথিবী থেকে তার আত্মা চলে যায়, তাহলে চিনতে পারবেন না বাজান। এটা আমি পেটটা ফাড়ছি বাবা, নাড়ি ভুড়িটা বাইর করে আকন পাতা, ভেন্না পাতা, বীজ কচু, তারপিন দিয়ে তেলটা জাল করছি। এটা রাখছি শুধু দেখাবার জন্য। পোড়া ব্যথা আছে, লজ্জা করেন না। হাড্ডিটা ভেঙে গেছে, লজ্জা করেন না। হাড্ডি ক্ষয় হয়ে গেছে, লজ্জা করেন না। বাতে অচল হয়ে গেছেন, লজ্জা করেন না। আমি টাকা লাবো না বাজান, আমার নাম কদম আলী বেদে। একটু আমার কাছে আসেন, আল্লাহ যদি আপনাকে সুস্থ করে, ভালো করে, আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আল্লাহ আমার এই সাপের হাতে মৃত্যু না হয়। বাবা 50 টাকা আর 100 টাকা। ওইটা হলো 50 টাকা, আর এটা হলো 100 টাকা। ভাই ব্যথা কি কমছে বড় ভাই? ব্যথাটা কার আছে আব্বা, আমার কাছে আসবে। একটু কমতেছে? হাড্ডি ক্ষয় হয়ে গেছে, আসবেন। বুকে ব্যথা আসবেন, আমি দেখছি বাবা লাগিয়ে। আল্লাহ আপনাকে ভালো করবে। এমবিবিএস ডাক্তার পেন। হিংসা করার হৃদয় রেখে মিছে ধর্মের গল্প করো বাবা। মানুষকে দেখে মানুষ আর ভালো করেন না না বাবা। জীবনে বিশিবে, আজকে মরলে কালকে 2 দিন। রসবাদ কার আছে, বুকে পিঠে ব্যথা কার, হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে কার, এবার করছেন কারা, সিআরপিতে ভর্তি ছিলেন কারা, কলেজ মেডিকেল ভর্তি ছিলেন কারা, আমার কাছে একটু আসবেন বাবা। আল্লাহ মানুষকে ভালো করে জানিয়া টাকা আমি চাই না। হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে কারা, হেঁটে বাজারে যেতে পারেন না, আল্লাহ ভালো করা লাগে। আমার কাছে আছে থেকে অয়েল করতে বাড়তি হয়। এটা আমি তৈরি করে রাখছি বাজার। শাপলা পাতা মাছ, এটা 81 প্রকার জীব জানোয়ার যে তেলগুলো, ওটা পঙ্খিরাজ সাপ। ওই জন্য দেখেন টিনের ভিতরে আছে ছোলা, ওটা পঙ্খিরাজ। কোনটা কোনটা কোনটা? কোনটা? এটা পঙ্খিরাজ সাপ। পঙ্খিরাজ গাছে থাকতো বাজান, গাছে থাকতো। এর মাথা কই? পরা ব্যথা আছে বাবা, রসবাত আছে, গিঠাবাত আছে, আচ্ছা, ওই কালো হয়ে গেছে। ওর মাথাটা তেলে তেলে কালো হয়ে গেছে। মাথাটা চুপখা ছিল, বগের মাথার মতো। সাপটা চিকন ছিল, লম্বা ছিল বাবা। এক গাছ থেকে উড়ে আর এক গাছে যায়। তবে লজ্জা আমার কাছে করেন না। মাজায় কোমরে ব্যথাটা কার আছে, হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে কার, উঠতে বসতে পারেন না কারা, জুড়ায় জয়েন্টে ব্যথা রাখা। কি ভাই ব্যথা কমে গেছে? টাকা আপনার লাগবে না বাজার, হবে দিছে। আচ্ছা টাকা আপনার লাগবে না, আমার কাছে তেলটা লাগিয়ে যান। আজকে হলো বৃহস্পতিবার, আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে
রবিবার আর শনিবারে আসবে। এই পঙ্কিরা সাপ কি উঠতে পারে? বাবা উঠতে পারে না, এমনি যায় আর কি, এক গাছ থেকে আর এক। লাভ দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। পাখা হয় না তো বাবা, সাপের কোনো পাখা নাই। তো গলা ব্যথার কাছে কার, হাড্ডি ক্ষয় হয়ে গেছে কার? হুজুরের নামটা কি কবিরাজ? পিচ কাকড়া বাবা। আপনার নাম কি কবিরাজ? কি আমার নাম নাম? কদম আলী কবিরাজ বাবা। কদম আলী কবিরাজ। নৌকায় থাকি বাজার। আচ্ছা, বেদে সারা জীবন বেদে মানুষ, আমি নৌকায় থাকি। বাড়ি আমার নাটোর জেলায় সিংড়ে আচ্ছা। থানা। হ্যাঁ। আপনার সাথে যোগাযোগ করতে হলে কেমনে করবে? বাবাজি আমার যোগাযোগ করতে হলে ওই নৌকায় জাতি হবে বাজান। আমার তো সর্দার আছে, আমাদের নৌকা আছে, আর 10টা বাবা সর্দার আছে। এখানে 10 দিন, ওখানে 10 দিন, এইভাবেই চলি, বুঝছেন। ইন্ডিয়াতে ছিলাম আমি 16 বছর, বিন বাঁচিবা দিয়ে সাপ ধরতাম। এই সাপগুলো ধরার পরে ওইটা কি কাকা? ওইটা কি এই যে এটা পদ্ম উঠো বাবা, শাপলা পাতা যত শাপলা সাপের পাতা মাছ। মধ্যে এইটাই মানুষকে কামড় দিয়ে মারে। মানুষের ঘরের ভিতরে এই জিনিস গর্ত করে থাকে। হাঁস মুরগি ডিম খায়, দুধ খায়, কায়দা বলে একটা কামড় দেবে আর তার বাঁচার উপায় নাই। আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচবে বাজার। এরকম একটা মরা সাপ যদি আমারে দেন, তাহলে আমি 200 টাকা দেবো। 200 টাকা দেবো। তাজা যদি দেন 1 টাকা দেবো না। কারণ এই সাপ ধরতে গিয়ে আমার অনেক সাপুরে মারা গেছে। আমারে 3 বার কামড় দিছিল বাজান, আল্লাহ আমারে বাঁচাই। আচ্ছা, যাদের ব্যথা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বাবা এই ব্যথা বেদনার জন্য আমি তেলটা মালিশ করে দেই। আমবাত, রসবাত, পিঠাবাত, ছাইটিকাবাত, মাজায় কোমরে ব্যথা, বসলে উঠতে পারেন না, ফুটবল খেলা ব্যথা, যারা বল মারছেন গোল হয়ে গেছে, তারা আমার কাছে একটু আসবেন। আল্লাহ ভালো করা মালিক। আচ্ছা, আমি টাকা দেবো না বাজান, এখন তেলটা মালিশ করে দেবো। মাজায় কোমরে ব্যথা, হাত পা জাবায় কামড়ায়, লজ্জা করেন না বাজান।